আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইংলিশ বইয়ের 2025 সালের আজকে 3 নম্বর পেজের সমাধান দিব। তো প্রথম পর্বে হচ্ছে তোমাদের ইংলিশ বইয়ের হচ্ছে 1 নাম্বার, অর্থাৎ 1 পৃষ্ঠা এবং দুই নম্বর পৃষ্ঠার সমাধান দিয়েছিলাম। ঠিক আছে, তোমাদের এই যে এই বিষয়গুলো কিন্তু সমাধান দিয়েছিলাম। তো 1 এবং 2 এর পৃষ্ঠার, তো আজকে হচ্ছে 3 নম্বর পৃষ্ঠা সমাধান দিব। ঠিক আছে, তো এখান থেকে শুরু করব। তো টক অ্যাবাউট ইউর ফার্স্ট ডে স্কুল অ্যান্ড হাউ ইউ ফিল্ড হ্যাপি এবং ফার্দারল্যান্ড অ্যান্ড থ্রিলিট অর সি ওয়ার্ক ইন গ্রুপস। অর্থাৎ এখানে যেটি বলছে যে যখন তুমি আসলে তোমার ফার্স্ট ডে মানে প্রথম দিন স্কুলের সম্পর্কে বলতে বলছে, এবং হাউ ইউ, অর্থাৎ হাউ ইউ ফিল্ড হ্যাপি, অর্থাৎ তুমি কীরকম অর্থাৎ হ্যাপি হয়েছিলে নাকি আনহ্যাপি হয়েছিলে। ঠিক আছে, এই বিষয়ে হচ্ছে তোমাদের হচ্ছে লিখতে বলা হয়েছে, বা কোনো দ্বিধাবোধ করেছিলে কিনা। তো যাক, এটা হচ্ছে তোমাদের B3, এটা হচ্ছে তোমাদের এখানে একটা কাজ রয়েছে। তো চলো এই অ্যান্সারটা দেখাই। এখানে তোমাদেরকে স্পষ্টভাবে বলতেছি যে তোমাদেরকে বলছে যে ফার্স্ট ডে স্কুল সম্পর্কে তোমাকে বলতে বলছে, মানে কীরকম ফিল হয়েছে এবং একর সাথে তোমার কীরকম লেগেছে আর কি। ঠিক আছে, ফিল্ড হ্যাপি মানে কি, তুমি কি হ্যাপি হয়েছিলে নাকি হচ্ছে কোনো দ্বিধাবোধ করেছিলে কিনা সে সম্পর্কে বলতে বলছে। ওয়ার্ক ইন গ্রুপস। তো চলো অ্যান্সারটা তোমাদেরকে দেখাই কীভাবে হচ্ছে আনসারটা লিখবা। তো এখানে B3 আনসারটা লিখবা যে দ্য ফার্স্ট ডে অফ স্কুল ক্যান বি এ whirlwind of emotions, each moment filled with new experience and uncertainties. For many, it's a mixture of happiness, pride, এবং thrill and sense all at once. Happiness often comes from the excitement of starting a new chapter, making friends, and exploring new subjects. The idea of meeting new people and wearing a fresh uniform or carrying new school supplies can bring a sense of joy and অর্থাৎ ইগারেন্স। তো এই কথাটুকু তুমি হচ্ছে লিখে নিতে পারো আর কি, আমি যেটুকু বললাম। তো ফার্স্ট ডে স্কুল সম্পর্কে তোমার কীরকম লেগেছে সেটা বললে। তো এরপরে হচ্ছে B4, এখানে তোমাদের একটা কাজ দেওয়া আছে, সেটা হচ্ছে যে তোমাকে একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ঠিক আছে, এখানে বলছে নাও এখন রাইট এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখো অন হাউ টু ফিল অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল, অর্থাৎ প্রথম দিন স্কুলের তোমার এই বিষয়ের উপরে একটি প্যারাগ্রাফ লেখো। অ্যান্ড হুই ইউ ফিল, সো মানে কীরকম হয়েছিল, কেন এরকম হয়েছিল সে সম্পর্কে একটা হচ্ছে তোমাকে প্যারাগ্রাফ লিখতে বলছে। তো চলো এই B4 এই নাম্বার হচ্ছে তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখে দেখাচ্ছি কীভাবে হচ্ছে লিখতে হবে। তো খুবই ছোটো করে লিখেছি যাতে করে তোমাদের সহজ হয় বিষয়টি। তো এটা হচ্ছে তোমাদের B4 আনসার। তো এখানে তোমাদের এখানে উপরে লিখে নিবা আর কি, ফার্স্ট ডে অফ স্কুল, ফার্স্ট ডে অফ স্কুল বা মাই ফার্স্ট ডে অফ স্কুল, এই কথাটুকু হচ্ছে এখানে উপরে লিখে নিবা। এখান থেকে শুরু করবা। On my first day of school, I felt a mix of excitement and nervousness. I was happy to wear my new uniform and carry my colorful backpack filled with fresh supplies, but I also felt shy and a bit scared because everything was unfamiliar. The big classrooms, new face, and the thought of being away from home made me feel unsure. However, Jahok, the kindness of my teacher and the friendly smiles from some classmates helped ease my fear. By the end of the day, I felt more comfortable and excited to return, knowing I had started a new adventure. ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের একটা ছোট করে একটা প্যারাগ্রাফ লিখে দিলাম ফার্স্ট ডে স্কুল সম্পর্কে, এটুকু হচ্ছে তুমি লিখে নিবা। আচ্ছা, তারপর হচ্ছে তোমাদের C নাম্বার যেটি বলছে যে রিড দ্য ফলোয়িং পম, নিচের যে কবিতাটি আছে এটা হচ্ছে ফলো করে পড়ো অ্যান্ড কমপ্লিট দিস লেসন, এবং নিচের একটা লেসন হচ্ছে তুমি কমপ্লিট করো বা শেষ করো উইথ দ্য ফান অ্যান্ড লাফটার, এবং এটা মজা সহকারে। লেটস প্লে, চলো শুরু করি। ঠিক আছে, কাইট, আচ্ছা কেট গেনওয়ে, ঠিক আছে, এটা হচ্ছে লেখকের নাম। এখানে একটা কবিতা দেওয়া আছে বা পোম দেওয়া আছে, তো এটা হচ্ছে আমরা পড়বো বাংলা অনুবাদ সহ। দেন হচ্ছে C1 এর এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এখানে কি করতে বলা হয়েছে সেটা আমরা দেখব।
তার আগে একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএস ফিচার স্কুল থেকে। তো এই ভিডিওটির ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিব এসিএস ফিচার স্কুলে, তো সেখান থেকে সহজেই কিন্তু এখানে চলে আসবা। তো ক্লাস 6 এখানে ক্লিক করবা, দেন হচ্ছে তুমি এখানে একটা ডেমো ভিডিও রয়েছে, ষষ্ঠ থেকে দশম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2025 এখানে লেখা আছে, এখানে ক্লিক করে হচ্ছে তুমি হচ্ছে ডেমো ভিডিওটা অবশ্যই দেখে নিবা। এবং তারপরে তুমি যেটি করবা, ক্লাস 6 এর সকল শিক্ষকের তালিকা দেখতে পাবা এখানে, এবং তোমাদের কি কি বিষয় রয়েছে এখানে দেখতে পাবা, ঠিক আছে। এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তাদের নাম পরিচয় সহ কে কোথায় হচ্ছে পড়াশোনা করতেছে সব কিছু দেখতে পাবা, ঠিক আছে। তো যা হোক, তারপর হচ্ছে তোমরা যেটি করবা, তোমাদের হচ্ছে সম্পূর্ণ রুটিন ডাউনলোড করতে পারবা, কোর্স সিলেবাসটা আর কি, এবং এনসিটিভি কর্তৃক প্রণীত শর্ট সিলেবাস অনুযায়ী আর কি কী কী বিষয় পড়ানো হবে, বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ঠিক আছে, বা জেনারেল, ম্যাথ, সায়েন্স, আইসিটি এই বিষয়গুলো পড়ানো হবে। এবং একই সাথে হচ্ছে তোমাদের কোর্স সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে এখান থেকে সহজে দেখে নিতে পারবা ক্লিক করে করে। কোর্সটি কীভাবে কিনবো, ক্লাসগুলো কীভাবে হবে, বা কবে থেকে শুরু, কোর্স ফিটা কীভাবে, সব কিছু দেখতে পাবা। ভর্তি হওয়ার জন্য এখানে ক্লিক করবা, দেন হচ্ছে ফোন নাম্বার দিবা, ফোন নাম্বার দিয়ে ওটিপি দিয়ে যাবা, 6 সংখ্যার হচ্ছে অর্থাৎ ফোন নাম্বারটার ওটিপি বসাবা, দেন হচ্ছে তথ্য দিয়ে এবং তোমাদের হচ্ছে পাসওয়ার্ড দিয়ে এখানে হচ্ছে সহজে ভর্তি হয়ে যাবে, এবং পরবর্তী সময় তোমার যে কোনো কোর্সটা এনরোল করতে পারবা সহজেই, ঠিক আছে। তো যাই হোক, তারপর হচ্ছে আমরা কবিতাটা পড়ি, যে বাংলা অনুবাদ সহ, যে স্কুল ইজ ওভার, ওহ হোয়াট ফান। এটার মানে হচ্ছে যে স্কুল শেষ, ওহ কি মজা। লেসন্স ফিনিশড, প্লে বিগান। এখানে বলছে পাঠ শেষ, খেলা শুরু। হুইল রান ফাস্টেস্ট, ইউ আর আইল। এখানে বলছে যে কে দ্রুত দৌড়াবে, তোমার নাকি আমি, আচ্ছা তোমার নাকি আমি। ইউ আর আই অর্থাৎ তুমি নাকি আমি। হুইল লাভ, লেটস আস ট্রাই। এখানে বলছে যে কে সবচেয়ে জোরে হাসবে, আমাদের চেষ্টা করা যাক, ঠিক আছে। তো এরপর হচ্ছে কাজটা হচ্ছে তোমাদের এখানে বলছে যে নোটিস, ওটা নোটিস করো দ্য ইউজ অফ পাংচুয়েশন। পাংচুয়েশন মানে কি, মানে হচ্ছে জ্যোতিচিহ্ন যেগুলো আর কি, যেমন এই যে আশ্চর্যবোধক একটা চিহ্ন দেওয়া আছে, তাই না, বা কমা দেওয়া আছে, ফুল স্টপ দেওয়া আছে, বা এই যে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, এগুলো হচ্ছে জ্যোতিচিহ্ন বা পাংচুয়েশন। তো এখানে আমাদেরকে বলছে যে নোটিস দ্য ইউজ অফ পাংচুয়েশন মার্কস ইন দ্য ফর্ম, অর্থাৎ নোটিস করো এই পাংচুয়েশনগুলো, মার্কসগুলো ইন দ্য ফর্ম মানে কবিতার মধ্যে, হোয়ার দ্য এক্সক্লেমেশন মার্কস, কেন এগুলো ব্যবহার করা হয়েছে, যে অর্থাৎ এক্সক্লেমেশন যে মার্কস দেওয়া আছে আশ্চর্যবোধক চিহ্ন, এটা কেন আসলে ব্যবহার করা হয়েছে। দ্য কোশ্চেন মার্কস, এই কোশ্চেন মার্কটা কেন ব্যবহার করা হয়েছে, অ্যান্ড দ্য ফুল স্টপ, ফুল স্টপ কেন দিয়েছে, ইউজ ইন দ্য দিস প্লেস, ঠিক আছে, এই প্লেসের মধ্যে। তো চলো আমরা হচ্ছে এই আনসারটা, তোমাদের C1 এর আনসারটা দিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে লিখবা, যে তুমি একটু বড় করে দিচ্ছি এখানে, the punctuation marks in the form are used to express emotion, ask question and separate ideas clearly, ঠিক আছে। এক্সক্লেমেশন মার্কস অর্থাৎ এটা কেন ব্যবহার করেছে, ইউজড আফটার ও হোয়াট ফান অ্যান্ড লিসন ফিনিশড প্লেগ বিগান, তাই না, এখানে ব্যবহার করা হয়েছে এই জন্য। এবং কোশ্চেন মার্কস যেটা ব্যবহার করা হয়েছে, ইউজড ইন হুইল রান ফাস্ট, ইউ আর আই, অ্যান্ড হুইল লাভ লোটেস্ট, লেটস ট্রাই। So the question marks indicate that the speaker is asking questions, inviting a playful, challenging between fans, ঠিক আছে। এগুলো হচ্ছে কারণ হচ্ছে এখানে ব্যবহার করা হয়েছে। এবং ফুল স্টপ কেন ব্যবহার করা হয়েছে, তুমি দিবা ইউজ এট দ্য এন্ড, অর্থাৎ এই যে কবিতার লাইন এখানে ব্যবহার করা হয়েছে। দ্য ফুল স্টপ মার্কস দ্য এন্ড অফ কমপ্লিট স্টেটমেন্ট, অর্থাৎ ফুল স্টপ মার্কস ব্যবহার করা হয়েছে কমপ্লিট যে স্টেটমেন্টটা রয়েছে এই কারণে হচ্ছে ব্যবহার করা হয়েছে, অ্যান্ড সেপারিং ইট ফ্রম দ্য নেক্সট থট, ঠিক আছে। তো এইটুকু হচ্ছে তুমি লিখে দেবে, আর কিছু লেখা দরকার নেই। এই তিনটা কারণে হচ্ছে তোমাদের এই বিষয়গুলো হচ্ছে করা হয়েছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা হচ্ছে দেখবো লেসন 2, কনগ্রাচুলেশন, ওয়েল ডান। এখান থেকে ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।